নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আজকে তোমাদের জন্য লুসেন্টের যে সাধারণ জ্ঞান বইটি রয়েছে সেখান থেকে বাছাই করে বৈদিক সভ্যতা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে 20টি এমসিকিউ জিকে তোমাদের জন্য প্রিপেয়ার করেছি আর তোমাদের সামনে আজকে প্রোভাইড করব। আজকের প্রথম যে প্রশ্নটি রয়েছে, আর্যরা ভারতের কোথায় প্রথম বসবাস শুরু করে? আরআরবি টেকনিক্যাল 2003 চাকরির পরীক্ষায় এই প্রশ্নটি করা হয়েছিল। তোমাদের সামনে 4টি করে অপশন থাকবে, তোমরা অবশ্যই উত্তর করার চেষ্টা করবে এবং সবশেষে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যে তোমরা কে কত স্কোর করছো। তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার গ, আর্যরা ভারতের প্রথম পাঞ্জাবে বসবাস স্থাপন শুরু করে। অশতমা সদ্গময় অমৃতঙ্গময় কোথা থেকে নেওয়া হয়েছে? উপনিষদ, বেদাঙ্গ, মহাকাব্য না পুরাণ? তো এই যে বাক্যটি রয়েছে এই বাক্যটি নেওয়া হয়েছে উপনিষদ থেকে। অপশন নাম্বার ক হলো এই প্রশ্নের সঠিক উত্তর। শুল্বসূত্র কোন বিষয়ের সাথে সম্পর্কিত? আরআরবি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং গুডস গার্ড 2002 এর পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটি। তো জ্যোতিষ, জ্যামিতি, গণিত না ভূগোল? তো এখানে সঠিক উত্তরটি হবে শুল্বসূত্র যে বিষয়ের সাথে সম্পর্কিত তা হলো জ্যামিতি বিষয়ক। ঋগ্বেদের কোন মণ্ডলটি সোমদেবকে সমর্পিত করা হয়েছে? তো সপ্তম, অষ্টম, নবম না দশম মণ্ডল? তো সঠিক উত্তরটি হবে এখানে নবম মণ্ডলকে। ঋগ্বেদে কোন দেবতার জন্য পুরন্দর শব্দটি প্রয়োগ করা হয়? ইন্দ্র, অগ্নি, বরুণ না সোম? তো এখানে সঠিক উত্তরটি হবে ইন্দ্রদেব। অপশন নাম্বার ক। বৈদিক ধর্মের লক্ষণ হিসেবে কার উপাসনা করা হতো? পশুপতি, দেবমাতা, প্রকৃতি না ত্রিমূর্তি? তো এখানে সঠিক উত্তরটি হবে প্রকৃতির। ঋগ্বেদের কোন মণ্ডলে শূদ্রদের উল্লেখ পাওয়া যায়? সপ্তম, অষ্টম, নবম না দশম মণ্ডলে? উত্তরটি হবে ঋগ্বেদের দশম মণ্ডলে শূদ্রদের উল্লেখ পাওয়া যায়। ঋগ্বেদে উল্লিখিত সম্পত্তি রূপ নিম্নের কোনটি? গোধন, ভূমি? গোধন ও ভূমি না কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ক, গোধন। কৃষ্ণভক্তির প্রথম ও প্রধান ধর্মগ্রন্থ কোনটি? মহাভারত, শ্রীমদ্ ভগবদ গীতা, গীত গোবিন্দ না কোনোটি নয়? তো এই 4টি অপশনের মধ্যে এখানে কৃষ্ণভক্তির প্রথম ও প্রধান গ্রন্থ হলো শ্রীমদ্ ভগবদ গীতা। প্রথম বিধি নির্মাতা নিম্নের কে ছিলেন? আচার্য মনু, চাণক্য, চন্দ্রগুপ্ত না সেলুকাস? তো এই 4টি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে প্রথম বিধি নির্মাতা ছিলেন আচার্য মনু। ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ কাকে বলা হয়? ঋগ্বেদকে, সামবেদকে, যজুর্বেদকে না উপনিষদকে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার খ, ভারতীয় সঙ্গীতের আদি গ্রন্থ বলা হয় সামবেদকে। ঋগ্বৈদিক যুগে আর্যদের প্রধান পেশা কি ছিল? কৃষি, শিক্ষা, পশুপালন না ব্যবসা? তো এই 4টি অপশনের মধ্যে ঋগ্বৈদিক যুগে আর্যদের প্রধান পেশা ছিল পশুপালন। 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে ঘটেছিল? গঙ্গা, ব্রহ্মপুত্র, কাবেরী না পরশনি? তো এই 4টি অপশনের মধ্যে 10 রাজার যুদ্ধ যে নদীর তীরে ঘটেছিল তা হলো পরশনি নদী। অপশন নাম্বার ঘ। ধর্মশাস্ত্রে ভূ রাজস্বের দর কি ছিল? 1/3 ভাগ, 1/4 ভাগ, 1/6 ভাগ না 1/8 ভাগ? তো এখানে সঠিক উত্তরটি হবে 1/6 ভাগ। অপশন নাম্বার গ হলো সঠিক উত্তর। খ্রিস্টপূর্ব 800 ও 600 সময়কালকে কোন যুগের সঙ্গে তুলনা করা হয়? তো ব্রাহ্মণ যুগ, সূত্র যুগ, রামায়ণ যুগ না মহাভারতের যুগ? তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে ব্রাহ্মণ যুগের সঙ্গে। অপশন নাম্বার ক হলো এই প্রশ্নের সঠিক উত্তর। ভিডিওটি যদি তোমাদের কাছে ইম্পর্টেন্ট বা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করতে অত্যন্ত মোটিভেট করে থাকে। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে, তাহলে পরবর্তী ভিডিও ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। পরের প্রশ্নটি হলো গায়ত্রী মন্ত্র দেবী সাবিত্রীর উদ্দেশ্যে যে করা হয়েছিল তা কোন বেদে উল্লিখিত? ঋগ্বেদ, যজুর্বেদ, উপনিষদ না ভগবদ্গীতায়? তো এখানে সঠিক উত্তরটি হবে ঋগ্বেদে। নিম্নের কোন ব্যক্তি ন্যায় দর্শন প্রচার করেছিলেন? চার্বাক, গৌতম, কপিল না জৈমিনী? তো অপশন নাম্বার খ হলো এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ গৌতম ন্যায় দর্শন প্রচার করেছিলেন। উপনিষদ কোন ধরনের পুস্তক? ধর্মশাস্ত্র, যোগশাস্ত্র, দর্শনশাস্ত্র না নীতিশাস্ত্র? তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে দর্শনশাস্ত্র। কপিল মুনি প্রণীত দর্শনশাস্ত্র কোনটি? পূর্ব মীমাংসা, সাংখ্য দর্শন, ন্যায় দর্শন না উত্তর মীমাংসা? কপিল মুনি প্রণীত দর্শনশাস্ত্রটি হলো সাংখ্য দর্শন। অপশন নাম্বার খ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। ঋগ্বেদে অধন্য শব্দের প্রয়োগ কেন করা হয়েছে? ব্রাহ্মণ, স্ত্রী, গরু বা গায়,
পুরোহিত। এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে গায়ে গরু বা অপশন নাম্বার গ হলো সঠিক উত্তর। আজকের প্রশ্নটি, গায়ত্রী মন্ত্রের রচয়িতা নিম্নের কে ছিলেন? বিশ্বামিত্র, বশিষ্ঠ, ইন্দ্র, পরীক্ষিত। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এবং তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।